দরজার সামনে দাঁড়িয়ে নক করলাম, তারপর দরজা খুলে দিল, ভিতরে ঢুকলাম। দেখুন কি সুন্দর রুমটা। কার বাসায় আসছি বলবো না? হ্যাঁ, অবশ্যই বলবো। আজ আসছি আমি শাহানাজ আপুর বাসায়। শাহানাজ আপুর বাসাটা দেখুন, পুরো বাড়িটা আপনাকে আজ দেখাবো। বাসাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর নিজ হাতে সাজিয়েছে। দেখুন এখানে আমার তো ক্যাট খুব পছন্দ। দেখুন এখানে একটা কি সুন্দর ক্যাট, তার নাম রকেট। তারপর পাশ ঘুরিয়ে দাঁড়িয়ে দেখি এখানে আরেকটি বিড়াল, ওর নাম হচ্ছে রানিয়া। মাশাআল্লাহ, ও খুব লক্ষ্মী, খুব চঞ্চল, খেলাধুলা করে। তারপর শাহানাজ আপুকে বললাম, আপনি তো বাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়েছেন। তারপর উপরের দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর একটা বাবুই পাখির বাসা। এই বাবুই পাখির বাসাটাও আমার কাছে খুব ভালো লাগলো। তারপর ভিতরের দিকে এগিয়ে গিয়ে দেখি শাহানাজ আপু কি সুন্দরভাবে ফার্নিচারগুলো সেট করে রেখেছে। আপুর বাসাটা অনেক বড়, তাই হয়তো আরও সুন্দরভাবে ফার্নিচারগুলো রাখতে পেরেছে। এটা হচ্ছে শাহানাজ আপুর বড় ছেলের রুম। বড় ছেলে অস্ট্রেলিয়া থাকে, তাই রুমটা অত বেশি গুছানো হয় না। এখানে বারান্দায় কি সুন্দর গাছগুলো লাগিয়েছে। আমার তো গাছ, পাখি, বিড়াল সব ভাল লাগে, আপনারা তো জানেনই। এখানে কি সুন্দর পেঁয়াজ গাছও লাগিয়েছে টপের মধ্যে। আমি পেঁয়াজ গাছ দেখে আপুকে বলছি, আপু আপনার তো আর এই বছর পেঁয়াজ কিনতে হবে না। তারপর আপু হাসলো। তারপর চলে আসলাম আপুর ছোট ছেলের রুমে। ছোট ছেলের রুমটা আপু নিজে আর্ট করেছে দেয়ালে, দেখুন কি সুন্দর। ও খুব ভালো একটা ছেলে, ও ক্লাস 9-এ পড়ে। তারপরও ওর কত যে নিজের শৌখিন মানুষ, নিজের সব কিছু পরিপাটি ওর খুব পছন্দ। ও পাখি পালে, দেখুন কি সুন্দর দুটো লাভবার্ড পাখি। এই পাখিগুলো দেখে তো আমার কাছে খুব ভালো লাগলো। আমার লাভবার্ড পাখি নেই, তবে ময়না পাখি, কোকাটেল পাখি ছিল, মারা গেছে। এখন শুধু ময়না পাখি আছে। তারপর বারান্দায় গিয়ে দেখি সামনের ভিউটা কি সুন্দর। বারান্দায় দাঁড়িয়ে এরকম সুন্দর গ্রামীণ পরিবেশ দেখলে কার না ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে, সবুজে ছেয়ে আছে আশেপাশে। তারপর গল্প করতে করতে চলে গেলাম রুমের ভিতরে। তারপর সাজিদ বলল, সাজিদ হচ্ছে শাহানাজ আপুর ছোট ছেলে। ও বলল, আন্টি দেখো এখানে আমি কি সুন্দর লাইটিং করেছি রুমের মধ্যে, তোমার কাছে খুব ভালো লাগবে, চলে আসো। তারপরে এসে তো আমি দেখি অবাক, আসলে খুব সুন্দর। ও ছোট হলে কি হবে, ওর মন মানসিকতা এত সুন্দর, এত ভালো, ও খুব ভালো একটা ছেলে। তারপর জানালার দিকে তাকাতেই চোখ পড়ে গেল, আমার বাড়ি দেখা যায়, ওই তো আমার বাড়ি, গাছের উপর দিয়ে দেখা যাচ্ছে। তারপর বসলাম কিছুক্ষণ সময়ের মধ্যে, তার মধ্যেই আবার আপু দেখেন এই বিকেলে নাস্তা নিয়ে আসলো, পাস্তা, আপেল। আপু বাসায় যাওয়া মানেই খালি খাওয়া আর খাওয়া। তারপর পাস্তা খেতে না খেতেই আপু আবার চা নিয়ে চলে আসলো। আমি চা খাই না। তারপর আপু বলল, আচ্ছা আপনার চায়ে আমি অনেক চিনি দিয়ে দিব, তারপরেও খান। তারপর একটু বিস্কিট ডুবিয়ে চা খেলাম, তবে পুরোটা শেষ করতে পারিনি, চা আমি তেমন খেতে পারি না। তারপর যখন চলে আসবো ওই মুহূর্তে আপু আপুর শ্বশুরবাড়ি থেকে আনা কটবেল হাতে ধরিয়ে দিল। জানে আমি খুব পছন্দ করি কটবেল। আপুটা যে কি করে। তারপর সন্ধ্যা হয়ে গেল, আপুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন।